আমাকে যদি বলা হয় পোস্টপার্টাম হেমারেজ অর্থাৎ বাচ্চা ডেলিভার হয়ে যাওয়ার পর কী হচ্ছে প্রবলেম, তাহলে এটা অথবা থার্ড স্টেজ অফ লেবারের কমপ্লিকেশন হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ। এটা মানে কি, এটা হচ্ছে একটা মেজর অবস্ট্রাকটিভ এমার্জেন্সি যেখানে লস অফ ব্লাড হয় কত 500 ফর ভ্যাজাইনাল ডেলিভারি আর 1000 মিলিলিটার ফর সিজারিয়ান সেকশন। এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ম্যাটার্নাল মর্টালিটি। এবার এটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারিটা হচ্ছে উইদিন 1 ডের মধ্যে, ডেলিভারির একদিনের মধ্যে হয়ে যাবে, আর 2 ডিগ্রি সেটা 12 সপ্তাহের মধ্যে হবে, ওকে, অর্থাৎ 3 মাসের মধ্যে। এবার পোস্টপার্টাম হেমারেজের রিস্ক ফ্যাক্টর কি, আমার সবকটা চ্যাপ্টারের নাম। এটা হচ্ছে PYQ, সেটা হলো হিস্ট্রি অফ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন ইন কারেন্ট প্রেগনেন্সি, এটা হচ্ছে PYQ। তাছাড়া এজ, ওবেস, অ্যানিমিয়া, পলিহাইড্রামনিয়াস, টুইন প্রেগনেন্সি, প্রলংড লেবার, প্লাসেন্টা প্রিভিয়া, ভাসা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এভরিথিং ইজ রিস্ক ফ্যাক্টর। কজ কিন্তু আমার কাছে আছে 4টেই মাত্র, এবং 4টেই হচ্ছে PYQ। প্রথমটা হচ্ছে টোন, অ্যাটনিক ইউটেরাস, এটা হচ্ছে মোস্ট কমন কজ এবং মোস্ট কমন কজ ইন প্রাইমারি পোস্টপার্টাম হেমারেজ অ্যাজ ওয়েল। Most common cause in secondary PPH কি, placental tissue remained in the uterus, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি PPH এর মোস্ট কমন কজ। তাছাড়া আছে ট্রমা, পেনিয়াল টিয়ার, ইউটেরাইন টিয়ার এবং থ্রম্বিন অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার। আমি এবার ম্যানেজমেন্ট কী করবো, যদি আমার টিস্যু ভেতরে থেকে যায়, টিস্যু বের করবো, আমি ম্যানুয়াল রিমুভাল করতে পারি, সার্জিক্যাল রিমুভাল করতে পারি। যদি আমার ট্রমা হয় তাহলে আমি রিপেয়ার করবো, ইউটেরাইন টিয়ার হয়েছে তাহলে ওটাকে রিপেয়ার করবো, যদি সুচার রিপেয়ার করবো। আর যদি থ্রম্বিন অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার হয় তাহলে আমি কি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেবো, সিম্পল অ্যাজ দ্যাট। বাট এটনিক প্রেগনেন্সি, একটনিক ইউটেরাসটা আমি কী করে দেখবো, তার ম্যানেজমেন্ট আমাকে ওভারঅলই যদি ম্যানেজমেন্ট লিখতে হয় আমি শুরু করবো এইভাবে। প্রথমে আমি দুটো লার্জ বোর রিসাস্টিকেশন করবো, দুটো লার্জ বোর ক্যানোলা বানাবো, ব্লাড কালেক্ট করবো, ক্রিস্টালয়েড দেবো রিঙ্গাল ল্যাক্টেট, তাহলে এখানে BC হয়ে গেল। তারপরে ABC এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করবো এবং তার সাথে সাথে মোতাতেও হবে, তো ফলিস ক্যাথেটার দেবো। নেক্সট হচ্ছে এবার আমি কী করবো, আমি পার অ্যাবডোমিনে একটা ইউট্রাইন মাসাজ করবো। মাসাজে যদি আমি দেখি ইউট্রাসের টোনটা নর্মাল আছে, তার মানে এটনিক প্রেগনেন্সি নয়। তাহলে কি হতে পারে, এই পার ভাইজাইনাল এক্সামিনেশন দিয়ে দেখবো ট্রমাটিক পোস্টপার্টাম হেমারেজ কিনা, অর্থাৎ এখানে ছিঁড়ে গেছে কিনা, এই জায়গাটা ছিঁড়ে গেছে কিনা বেশি। এবার হচ্ছে যদি আমি এটনিক প্রেগনেন্সি, যদি আমি মাসাজ করে দেখি যে টোনটা ডিক্রিজ করে গেছে, তাহলে আমি এটনিক প্রেগনেন্সি বুঝতে পারবো। এবার এর ম্যানেজমেন্ট কী, এর ম্যানেজমেন্ট আমাকে 3টে জিনিস দিতে হবে একসাথে। একটা হচ্ছে বাই ম্যানুয়াল ইউটেরাইন মাসাজ, অর্থাৎ আমাকে ম্যাসাজই চালাতে হবে, তার সঙ্গে ইনজেকশন দেবো ট্রান্স এক্সামিক অ্যাসিডের, এবং একটা ইউটেরোটনিক ড্রাগ দেবো। ইউটেরোটনিক ড্রাগ কী আছে আমার কাছে, অক্সিটোসিন। এখানে তার PYQ হচ্ছে T12 হচ্ছে 3 থেকে 5 মিনিট, সাইড এফেক্ট হচ্ছে আফটার পেন হয় মেয়েদের, এবং মিল্ক ইঞ্জেকশনও হয় এর ফলে। এবার এটা যদি কাজ না করে তাহলে আমি কী দেবো, মিথাইল এরগোমেট্রিন, সেটাও যদি কাজ না করে তাহলে আমি কী দেবো, আমি দেবো কার্বাপ্রস্ট, যেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড PYQ। এই সব কটার সঙ্গে আমি অ্যাড অন হিসেবে একটা কী দিতে পারি, মিজোপ্রস্টল, বা যেখানে অক্সিটোসিন অ্যাভেলেবেল নেই বা অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়ার সুবিধাটা নেই, এটা তো একটা ইঞ্জেকশন আফটার অল, স্কিল্ড পারসন নেই, সেখানে আমি ট্যাবলেট মিজোপ্রস্টল দেবো। এটা সব রুরাল জায়গাতে থাকে, এটা ওরালি দেওয়া যায়, এটা নট গিভেন পার ভ্যাজাইনালি, কারণ এটা ওয়াশ অফ হয়ে যেতে পারে, এটা একটা PYQ, নট গিভেন পার ভ্যাজাইনালি। নাও নেক্সট, এবার এই পুরো ট্যাবলেটের এই ইঞ্জেকশনের খেলটাও যদি ইরেসপন্সিভ হয়ে যায়, তাহলে আমাকে মেকানিক্যাল কম্প্রেশন করতে হবে। তার জন্য আমি কী করবো, একটা বেলুন ফুলিয়ে দেবো ওর ভেতরে। ওই বেলুনটার নাম কি, বাকরি বেলুন ক্যাথেটার। ওটার সাইজ কত, 500 ml, এটাও একটা PYQ। এবার সেটা যদি রেসপন্সিভ হয় তাহলে খুব ভালো, রক্ত আটকে গেল, ওটাকে 12 ঘন্টা পর বের করে দাও। যদি ওটাও কাজ না করে তাহলে আমাকে কী করতে হবে, ওটা যদি কাজ না করে আমি দেখবো ওকে আমি OTতে শিফট করবো। কিন্তু OTতে তখনই শিফট করতে পারবো যখন ওর ভাইটালসগুলো আমি স্টেবল পাবো। যদি ভাইটালটা স্টেবল না হয় তাহলে আমাকে অপারেশন, ওখানে গাইনি ডিপার্টমেন্টেই আমাকে আর্টারিগুলোকে লাইগেট করতে হবে। এবার OTকে আমি যখন শিফট করছি, যদি আমি ধরি ভাইটাল স্টেবল আছে, তখনও আমাকে ওর এক্সটার্নাল অ্যাওর্টাটাকে কম্প্রেস করতে হবে অ্যাজ আ টেম্পোরারি বেসিস। এরপরে এটাও একটা MCQ, সেটা হচ্ছে আমি OTতে নিয়ে গিয়ে কী করবো ওর সাথে,
ওর আমি লিঞ্চ সুচার বা ব্রুজ সুচার ব্রেস সুচার করবো। অর্থাৎ এটা যে ইউটারাসে আমি এরকম একটা ওর উপর দিয়ে একটা সুচার চালিয়ে দেবো। এবার এটাও যদি কোনোভাবে কাজ না করে তাহলে আমার কাছে এখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে আমি ইউটারাইন আর্টারিটাকে করছি, ইউটারাইন আর্টারি এম্বোলাইজ করছি আন্ডার এক্স রে আন্ডারে, মানে রেডিওগ্রাফিলজির আন্ডারে আমি এম্বোলাইজ করছি। আর যদি ওটা না থাকে আমি ওটাকে কেটে দিচ্ছি, ডিভাস্কুলারাইজ করছি। আর তারপরেও যদি না আটকায় তাহলে আমি গোটা জিনিসটাই কেটে বাদ দিয়ে দেবো, গোটা ইউটারাসটাই হিস্টেরেক্টমি করে দেবো। তারপরেও যদি না বাদ যায় তাহলে ওর ভেতরে আমি একটা ছাতা খুলে দেবো বা প্যারাশুট খুলে দেবো, আমব্রেলা প্যাক বা প্যারাশুট প্যাক, এটাও একটা পিওয়াইকিউ। সো দিস ইজ দ্য এন্টায়ার ম্যানেজমেন্ট অফ এটনিক প্রেগনেন্সি। নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ পিপিএইচ। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এখানে আমি কী করবো, একটা হচ্ছে অক্সিটোসিন দেবো বেবি ডেলিভারি হওয়ার ইমিডিয়েটলি পরে। কন্ট্রোলড কর্ড ট্র্যাকশন করবো ফর প্লাসেন্টাল সেপারেশন, অর্থাৎ ফর্ম করে টেনে দেবো না। আর তারপরে ইউটেরাইন মাসাজ করবো। তার সাথে আমি রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করবো, যেমন টিআইএইচগুলো। আর একটা প্রোফাইল্যাকটিক ইউটেরোটনিক্স আমি দিতে পারি। কমপ্লিকেশন কী হতে পারে পোস্টমর্টম হেমারেজে? শকে চলে যাবে, রক্তকর্ণ যে অ্যানিমিয়া হতে পারে, রক্তের ওই সব জায়গায় ইনফেকশন হতে পারে। যে ম্যাসিভ হেমারেজ হয়ে যায় তাহলে ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রোভ্যাসকুলার কোয়াগুলেশন হতে পারে। আর পেশেন্টকে বাঁচাতে আমি হিস্টেরেক্টমি করতে হতে পারে আমাকে। দিস ইজ দ্য এন্টায়ার পোস্টমর্টম হেমারেজ।